মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকেই কোরবানি দেয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান সম্পর্কে যা বোঝা যায়, যা পাওয়া যায়, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার 3টি অবস্থা রয়েছে। বলেন তো কয়টা? 3টি অবস্থান আপনাদের সম্মুখে আমি ব্যক্ত করতে পারি। এক, মৃত ব্যক্তি যদি সন্তানদের কাছে অথবা আত্মীয় স্বজনের কাছে এরকম ওসিয়ত করে যায় যে আমি আমার সম্পদগুলো রেখে গেলাম, তোমরা এই সম্পদ থেকে প্রত্যেক বছরে একটি করে কোরবানি করবে আমার পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে তার ওয়ারিশ যারা উত্তরাধিকার, ছেলে সন্তান মেয়ে সন্তান, তাদের উচিত প্রত্যেক বছরে তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি করে কোরবানি করা জরুরি। দ্বিতীয়ত, সাধারণত মানুষ যারা জীবিত, যারা কোরবানি করে, এই মৃতদেরকে তাদের সাথে নিয়তে শামিল করে কোরবানি দিতে পারে। কোথায়? নিয়তে শামিল করে। যেমন কোনো একজন ব্যক্তি কোরবানি করলো, সে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলো। এবং তার পরিবারে অনেকেই মৃত আছে, জীবিত মৃত সকলকেই সে নিয়তে শামিল করলো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতেন, বলতেন এবং এই কোরবানি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার অনেকেই মৃত্যুবরণ করেছিলেন। তবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিয়তে শামিল করে তাদের জন্য, তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। কিন্তু 3 নাম্বার যে অবস্থান আপনাদের সামনে বলতে চাচ্ছি তা হচ্ছে মৃত ব্যক্তির জন্য স্বতন্ত্র পৃথক আলাদা করে কোনো কোরবানি করলে তার সুন্নাত সম্মত হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার প্রাণপ্রিয় চাচা, অত্যন্ত শ্রদ্ধাভাজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয়তম একজন ব্যক্তি ছিলেন, তিনি মৃত্যুর পর তার জন্য আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে কোনো কোরবানি করেননি। তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, কিন্তু তার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো কোরবানি করেননি। তার জীবদ্দশায় তার 3টি বিবাহিত কন্যা এবং 3টি ছোট ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোরবানি আলাদা করে করেননি। অতএব আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে তাদেরকে নিয়তে শামিল রেখে কোরবানি করতে পারি, কিন্তু তাদের জন্য আলাদা করে কোরবানি করা বৈধ নয়। তবে কেউ যদি কোরবানি করে ফেলে তাহলে সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে না, সাদাকা হবে। বলেন কি হবে? সাদাকা হবে। আর এই সাদাকার মাংস ওই কোরবানি দাতা খেতে পারবে না, এক টুকরো খেতে পারবে না। ইন্নামা সাদাকাতুল লিল মাসাকিন ওয়াল ফুকারাল মাসাকিন, সাদাকা হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য, সাদাকা সাধারণ ব্যক্তি খেতে পারবে না।